नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरें। खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले সিটি মন্টেশ্বরী স্কুল 10 একর জমির ওপর নির্মিত। এই স্কুলটি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার শিশু 100% স্মার্ট ক্লাস, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞানের জন্য আলাদা আলাদা ল্যাবের সুবিধা পাবে। এর সাথে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে আপনার বাচ্চাদের শারীরিক বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের? আজই অ্যাডমিশনের জন্য চলে আসুন সিটি মন্টেশ্বরী স্কুল, বুধা পাইপলাইন রোড, কালাঝড়িয়া, বার্নপুর। যোগাযোগের নাম্বার 8001387524 অথবা 9434359937। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। आसनसोल नगर निगम के पूर्व मेयर तथा भाजपा नेता जितेंद्र तिवारी ने आज पंचायत चुनाव के प्रचार के दौरान सालानपुर में टीएमसी को लेकर विस्फोटक बयान दिया। उन्होंने कहा कि टीएमसी नेता अभिषेक बनर्जी जो बार बार आसनसोल आ रहे हैं, उसका एक ही मकसद है कि वह मलय घटक को कमज़ोर करना चाहते हैं। उन्होंने कहा कि तृणमूल कांग्रेस में यही रिवाज है कि वह कभी भी कोलकाता के मुकाबले आसनसोल को मजबूत स्थिति में नहीं देखना चाहते हैं। जब वो टीएमसी में थे तब उनके साथ भी यही बर्ताव किया गया और अब मलय घटक के साथ भी यही बर्ताव किया जा रहा है। ভালো সাড়া পাচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ আছে। বেশ কিছু লোককে আমাদের একটা প্রার্থী ঘরে হামলাও করেছিল। তো কিছু লোকেরা আছে যারা করে খেতে চায় বা করে খাওয়ার জন্য রাজনীতিতে এসছে, তারা একটু আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কিন্তু তাদেরকে কী ট্যাবলেট দিতে হয়, কী ইঞ্জেকশন দিতে হয়, সেটা আমাদের জানা আছে। তো তাদেরকে ঠিক সময় আমরা সাইজ করে দেবো, চিন্তার কিছু নেই। সবটাই তো অসুবিধা, এখানে কোনো কাজই হয় না। ইসিএলের ঘর, এবার ইসিএলের কাছে নো অবজেকশন নিয়ে ইন্দিরা আবাসনে দেওয়া উচিত। পঞ্চায়েতের কোনো কাজই হয় না, বলে ইসিএল কাজ জমিন, আর ইসিএল কাছে ট্যাক্স যে নিচ্ছ, ইসিএলের কাছে রাজ্য সরকার শেষ নিচ্ছে, তো ইসিএলের কাছে ট্যাক্স নিচ্ছে, তো ট্যাক্সটা যখন তো কিসের জন্য নিচ্ছ? এই কারণে তো নিচ্ছ যাতে এই অঞ্চল উন্নয়ন হবে। তো এই অঞ্চল উন্নয়নে সবাই তো ইসিএল ওয়ার্কার না, অনেক নন ওয়ার্কার আছে। তো তাদের ঘরগুলো কে সারিয়ে দেবে? তাদের ঘরের সামনে রাস্তা কে করবে? তাদেরকে পানীয় জল কে দেবে? তাদেরকে ড্রেন কে করবে? এসব না দেবে। ওই অভিষেক ব্যানার্জি এসেছিল, তো এখানে এসে রোড শো করে চলে গেল। এই গ্রামগুলোতে এসে ঘুরো, ওই ভালো ভালো রোডে, ওই জিটি ন্যাশনাল হাইওয়ে, তো এটা মোদিজি ন্যাশনাল হাইওয়ে বানিয়ে দিয়েছে। সে ন্যাশনাল হাইওয়েতে ঘুরে হাত দেখিয়ে চলে গেলে হবে? মলয় ঘটককে টাইট করার জন্য এখানে চলে এসছো। এখানে ঘুরলে সব নেতাকে রাখলে মলয় ঘটককে বাদ দিয়ে দিই, কারণ মলয় ঘটক তোমাদেরকে চ্যালেঞ্জ করছে এখন কলকাতা। সেই জন্য ওকে টাইট করার জন্য চলে আসছো বারবার। এটা ঠিক না তো। পাটনাতে কারা কারা একসঙ্গে ফিশ ফ্রাই বিরিয়ানি খেয়েছিল সেটা তো দেখেছেন। কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, বাম ছিল, একসঙ্গে তারা পাটনাতে ফিশ ফ্রাই খেলো। আর এখানে এসে বলবে আমরা এর বিরুদ্ধে লড়ছি, এটা মানুষ মেনে নেবে? বাংলার মানুষকে এত বোকা ভেবেছে? সবাই সব বোঝে। একটু আগে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি একটা জনসভা করেছেন, তিনি নির্বাচনী সভা, তিনি অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সেটিং হয়ে গেছে এবং মলয় ঘটককে নামটা অভিষেক ব্যানার্জি ইডিকে বলে এসছে। সেটা আমি জানি না, কিন্তু কৌস্তব বাগচি যখন নিজে কর্পোরেশন ভোটে দাঁড়িয়েছিলেন, তখন ওনার ঘরের লোক বাদ দিয়ে আরও 22টা ভোট পেয়েছিলেন। টোটাল 24টা উনি ভোট পেয়েছিলেন। একটা ভোটে, কর্পোরেশন ভোটে প্রার্থী হয়ে 24টা ভোট পাওয়ার পর ওই নেড়া মাথা করে আর বলার অধিকার থাকে কি থাকে না, সেটা ওনার ঠিক করা উচিত। মলয় ঘটকে যে কথা বলেন, কিছুটা হলেও অভিষেক ওনার নাম দিয়েছেন কিনা এটা আমি জানি না, কিন্তু এটা ঠিক অভিষেক বারবার আসানসোলে আসছেন কিন্তু মলয় ঘটককে উইক করার জন্য। যারা এই ক্যালকাটাকে চ্যালেঞ্জ করে, আমি ছিলাম, আমার পেছনেও লাগতো, আমি আর নেই। এখন মলয় ঘটক যে কটা লিডার আছে তার মধ্যে উনি এই অথরিটি রাখেন যে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে পারেন। তো ওনাকে কেন কিভাবে উইক করা যায়? দেখুন, এখানে এলে, সারানপুর এলো, সব নেতাকে নিয়ে ঘুরলো। মলয় ঘটক কিন্তু নিজের গাড়িতে চাপায়নি, আসতেই দেয়নি, অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল। তো এটা ঠিক যে মলয় ঘটকের অকল্যাণ আমরা চাই না। আসানসোলের ব্যক্তি, আসানসোলের সিনিয়র লিডার, ওনার ক্ষতি হোক, এটা আমরা চাই না। কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকে, কেউ পদ্মা ইলিশের অর্ডার দিয়ে রেখেছে, কেউ অন্য ইলিশের অর্ডার দিয়ে রেখেছে যে ওনার ক্ষতি হলেই আমাদের বাড়িতে ইলিশ হবে। তো আমি বলছি যে নিজেদের লোকেদেরকে যারা বরদাস্ত করতে পারে না, নিজেদের লোকেদের যারা এত পেছনে লাগে, তারা জনগণে ভালো কি করে করবে? आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चटर्जी, एमएमआईसी गुरदास चटर्जी, 49 नंबर वार्ड के पार्षद संपा दां की मौजूदगी में आज 49 नंबर वार्ड अंतर्गत बस्तिन बाजार इलाके में एक हाई ड्रेन का उद्घाटन हुआ। मेयर तथा चेयरमैन ने नारियल फोड़कर इस ड्रेन का उद्घाटन किया। इस संदर्भ में 49 नंबर वार्ड की पार्षद ने बताया कि काफ़ी दिनों से यहाँ के लोगों की मांग थी कि यहाँ पर एक हाई ड्रेन का निर्माण हो, क्योंकि अन्य वार्डों से पानी आकर इस नाले में गिरता है। बारिश के मौसम में यहाँ पर पानी जम जाता है। इस वजह से सांसद निधि से 27 लाख रुपए की लागत से इसका निर्माण किया गया, जिसका आज उद्घाटन हुआ।
আমরা দীর্ঘ 60 বছর 70 বছর ধরে দেখি যে বৃষ্টি হলো জল জমে গেলে বাজার ডুবে গেল, দোকান বন্ধ হয়ে গেল, জিনিস লোকের নষ্ট হয়ে গেল। তা আমাদের মেয়র, আমাদের গুজরাট চ্যাটার্জি, শম্পা এবং আসানসোল কর্পোরেশন আমরা বিভিন্ন রকমভাবে পরিদর্শন করে 1 বছর ধরে আমরা এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করলাম আজকে, এবং কাল থেকে আমাদের কন্ট্রাক্টর কাজ শুরু করে দেবে। তো এই যে নর্দমার জলটি এই নর্দমার জলটি আসে একদম শুধু এসবি গড়াই রোড থেকে এবং সেন্ট ভিনসেন্ট স্কুলের ওদিক থেকে চমনতলা হয়ে ইসলামপুরের জল, সারা হটন রোডের জল, আগুড়িপাড়ার জল, সমস্ত জল এই ড্রেনটা দিয়ে বেরোয়। তো আমাদের এইটা বস্তিন বাজারের এই ড্রেনটা দিয়ে তো আমাদের একটা উদ্দেশ্য ছিল, এবং মেয়র আমাদের সম্পূর্ণ রকমভাবে সফল করার প্রচেষ্টাকে সফল করেছে আমাদের, এবং আমাদের ইচ্ছাকে সফল করেছে। এবং আমাদের ডিআরএমকেও আমরা ধন্যবাদ জানাই যে ডিআরএম সাহেব আমাদের পারমিশন দিয়েছিলেন, এবং এমপি সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই ফান্ডের ব্যবস্থা অর্ধেক করে দিয়েছেন। তা আমার মনে হয় আগামী দিনে এই সমস্যা থাকবে না। বাজারের এলাকার যে মানুষজন আছে তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে উপকৃত হবে। তারা উপকৃত হলেই আমরা কিন্তু সবথেকে বেশি খুশি হব এবং সুখী হব। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। अरसलान बिरयानी, बस्तिन बाजार, आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर, आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। अधिवक्ता तथा कांग्रेस नेता कौस्तव बागची ने बुधवार को रूपनारायणपुर के डाबर मोड़ पर राष्ट्रीय कांग्रेस के लिए प्रचार किया। कौस्तव ने पार्टी उम्मीदवारों के समर्थन में एक पथसभा के दौरान अपना वक्तव्य रखा। उन्होंने कहा कि राज्य चुनाव आयोग राज्य सरकार का दलाल बन गया है, इसलिए उच्च न्यायालय से फटकार लगाई जा रही है। हाईकोर्ट ने निर्देश दिया है कि हर बूथ पर आधी संख्या में केंद्रीय बल और आधी संख्या में पुलिस मौजूद रहेगी। साथ ही उन्होंने कहा कि राज्य में कांग्रेस की सत्ता भले ही चली गई हो, लेकिन गाय चोरों और कोयला चोरी की बदनामी कांग्रेस पार्टी के किसी भी व्यक्ति को नहीं सुननी पड़ती है। आपने देखा होगा ये दो सरकार जो चल रही है, एक दिल्ली की सरकार बीजेपी की सरकार और एक सरकार जो पश्चिम बंगाल की जो सरकार है, ये दोनों ने किस तरह से पश्चिम बंगाल को लूटा ये सब जग जाहिर है। आप यहाँ पर जितने भी चोर है टीएमसी में एक से एक पकड़े जा रहे हैं और जेल के अंदर जा रहे हैं। आज पूरे पश्चिम बंगाल में जिस तरह से अराजकता की स्थिति बनी हुई है, मैं समझता होगा आपने देखा होगा कि 34 वर्षों तक किस तरह से सीपीएम यहाँ पर हम लोगों के साथ अत्याचार, 18 वर्षों से किस तरह से टीएमसी सरकार ये पश्चिम बंगाल को लूट रही है। कांग्रेस नेतारा एवं साथीरा बंधुरा আপনারা জানেন 8 জুলাই পঞ্চায়েত ইলেকশনের জন্য আমরা আজকে এখানে সভা করছি। আমরা মানুষের কাছে আমাদের বার্তা দিতে চাইছি যে আজকে 2011 থেকে কন্টিনিউয়াস সরকারে থাকাকালীনও পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকার যারা পঞ্চায়েতে লুটে ফুটে পুরো পশ্চিমবঙ্গে লুটে ফুটে রাজ্য করছে, এম গ্রামে গ্রামে আজকে সন্ত্রাস হয়ে গেছে যে কিভাবে ভোট করানো যায়, মানুষের বাড়িতে থ্রেট করানো যাচ্ছে, ক্যান্ডিডেট কাউকে দাঁড় করাতে দিচ্ছে না, এই নিয়ে পুরো এলাকায় সন্ত্রাস আছে। বন্ধু, আমরা আপনাদের কাছে জানাতে চাইছি যে কংগ্রেসের যে নেতা ছিলেন রাজীব গান্ধী,
প্রাইম মিনিস্টার, উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে আমি গ্রামকে শক্তি দিব, গ্রামকে মজবুত করব, যে টাকা আমরা সেন্ট্রাল থেকে দিচ্ছি সে টাকা যাতে গ্রামের নিচে অবধি যায়, যাতে গ্রামের বিকাশ হয়। এই জন্যে পঞ্চায়েতকে এত শক্তি দেওয়া হয়েছিল, পঞ্চায়েত শাসক আনা হয়েছিল। তার জন্যে আজকে এই যে তৃণমূল সরকার আছে, তৃণমূল যেটা মানে আমাদের আসানসোলে মেয়রও আছেন, উনি এখানকার বিধায়কও আছেন, ওনার এলাকায় আজকে গ্রামে গ্রামে 2 নম্বরই লোহা হোক, কয়লা হোক, বালি হোক, জমি হোক, এই ধান্দাগুলো চলছে। সাধারণ মানুষ 500 টাকা মাসে দান দিয়ে, ভিক্ষা দিয়ে ওদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কংগ্রেসের নেতা, বিশিষ্ট আইনটিউসি নেতা সিং সাহেব আছেন, এখানে আমাদের ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, এছাড়াও উপস্থিত আছেন জেলা পরিষদের আমাদের প্রার্থী বরুণ মণ্ডল, যার আহ্বানে মূলত আসা এখানে। এছাড়া অন্যান্য আমাদের প্রার্থীরা আছেন, ছাত্র পরিষদ, যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব আছে, ভাই সর্বজিৎ আছে, এছাড়া অন্যান্য নেতৃত্ব আছে। তীব্র দাবদাহের মধ্যে সভা চলছে। আমার 2-3 দিন ধরে প্রচন্ড জ্বর, তার মধ্যেই সভা করে যাচ্ছি। অধীরবাবু যেহেতু মুর্শিদাবাদ এবং জেলা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত এনগেজ, বিভিন্ন জেলায় ঘুরতে হচ্ছে, শারীরিকভাবে অবস্থা খুব একটা ভালো না, তাও চেষ্টা করছি সমস্ত জায়গায় যাওয়ার। আমি আমার পূর্ববর্তী বক্তার কথার রেস ধরেই একটা কথা বলছিল না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু হলেই বলছে গলায় ফাঁসির দড়িতে ঝুলে পড়বো, বলেছে যে শহীদ মিনারে নাকি ফাঁসির দড়িতে ঝুলে পড়বো। আলাম ভাইরে, এ করার দরকার নেই, লোকে ওটাকে শহীদ মিনার বলে জানে, 2 দিন বাদে চোর মিনার বলে ডাকে, কি দরকার এসব করা? তা আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে ফাঁসিতে ঝোলাঝুলি কোনো ব্যাপার নেই, সব চুরি চুরিতে ঝোলানো হয় না। যেটা করা হয় সেটা হচ্ছে ঘাড় ধরে জেলে পুরে দেওয়া হয়, যেটা শাস্তি হয় 7 বছর, 10 বছর, 14 বছর, সেটা খাটতে হয়। আর চুরির যে টাকাগুলো থাকে সেগুলোকে কনফিসকেট করা, এর থেকে বেশি কিছু হয় না। এখন সে চুরির টাকা যদি সরকার কনফিসকেট করে নেয়, সে ফাঁসির দড়িতে ঝুলবে না কিসে ঝুলবে সেটা তার ব্যাপার, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কোনো কিছু বলার নেই। দেখুন, আমি সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জেলায় ঘুরছি। ঘোরার পর একটা উপলব্ধি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি চাইছে। ঠিক যেমন আমরা এখানে বসে আছি রোদ্দুরের যে তাপে আমরা অত্যন্ত ভাবে চাইছি যে এক্ষুনি বৃষ্টি নামে আমরা খুব স্বস্তি পাবো, ঠিক একইভাবে রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে, এবং সেটা একমাত্র সম্ভব এই সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে, এবং তার সূচনা হতে চলেছে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। অনেকে বলছেন আমরা মামলাও করছি, কেন্দ্রীয় বাহিনী থাকবে কি থাকবে না, কালকে হাইকোর্ট বলেছে যেটা প্রত্যেকটা বুথে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুটো থাকবে। দীর্ঘদিন ধরে মামলা চলছে। আমরা একটা কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে রাখা না রাখা এই বিষয়গুলো নিয়ে সরকারের যে টালবাহানা, এটার থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে সরকার চায় মানুষের যাতে ভোটাধিকার মানুষ যাতে না প্রয়োগ করতে পারে। আমি যদি নাচতে জানি, আমার কাছে স্টেজ যা, মাঠটা ঘাটটা সব, আর আমি যদি নাচতে না জানি স্টেজে উঠিয়ে দিলেও বলবে স্টেজটা বেকা আছে। তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থাটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যদি তার উন্নয়নের রাস্তাতে প্রেস হচ্ছে, এত বড় বেহায়া কোর্টে ঢুকছে বেটা চুরির দায়ে, লাভ চিহ্ন দেখাচ্ছে, লাভ, মানে কত বড় বেহায়া হতে পারে। আর আমরা এইগুলো দেখছি, দিনের পর দিন দেখছি, আর আমরা ভাবছি তৃণমূল আমাদের কত উন্নয়ন করছে রে বাবা। এই সামগ্রিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের গোটা বিষয়গুলোকে বিচার বিবেচনা করতে হবে। আমি এখানে যখন বক্তব্য রাখছি, সামনেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বিবিসি ডকুমেন্টারিতে পর্যন্ত স্থান পেয়েছে। দি গ্রেট ইন্ডিয়ান রেলওয়ে জার্নিতে লখনৌ থেকে কলকাতার যে জার্নি, সেখানে চিত্তরঞ্জনের লোকোমোটিভ কারখানার একটা গৌরবময় উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কি অবস্থা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে ভূমিকা। আজকে কেবলসের কি অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে কি ভূমিকা। যদি কেউ ভাবেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলছি না, কেন? কারণ আমি জানি তৃণমূল আর বিজেপি তো এক, আলাদা করে বলে কি হবে। কদিন আগে তৃণমূলের এক হাগিস পড়া নেতা বলেছিল যাহাই তৃণমূল তাহাই বিজেপি, আর গত পরশুদিন দিলীপ ঘোষও বলেছে তৃণমূল আর বিজেপির সেটিং আছে। দিলীপ ঘোষ তো হাগিস পড়ে না, দিলীপ ঘোষ নর্মালি বলেছে। অনেকে বলতে পারে ভাই যে বলেছে সে তো হাগিস পড়ে, ওই জন্য তার কথা ধরা যাবে না। দিলীপ ঘোষ তো হাগিস পড়ে না, দিলীপ ঘোষ তো 2 দিন আগেই বলেছে তৃণমূল আর বিজেপির সেটিং আছে। তো আমি আলাদা করে বিজেপিকে ধরছি না, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে, তৃণমূল যা বিজেপি, তাই এতে লেনাদেনার খেলা আছে। আমি একটা টিভি শোতে
বক্তব্য রাখছি, তৃণমূলের এক নেতা আমার সাথে আছে, আমি খুব গালাগাল দিচ্ছি। আগে যখন দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিতাম, ও প্রায় নিজের প্রাণ পাক করে ফেলে, দিদিকে গালাগাল দেওয়া যাবে না, আমাকে যা পারো বলো কিন্তু দেবো না, সেই সিংহের মতন চিৎকার করে। সেদিন থেকে চুপচাপ আছে। না কি হলো, আপনার শরীর টরীর খারাপ নাকি, জল খাবেন? বলছে এই আমি তো কালকেই বিজেপি হয়ে গেছি। তো এই যে কখনকে তৃণমূল কখনকে বিজেপি, বিষয়টা বোঝা যায়। যেখানে আলাদা করে বিজেপিকে আর কিছু বলছি না, তৃণমূল আর বিজেপি একই ব্র্যাকেটের মধ্যে। এই যে রাজ্যের শিল্পের অবস্থা, আমি এখানকার শিল্পের যে অবস্থা, মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা কি করে চোর গুলোকে আটকানো যায়। মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলা লড়ছে। অবশ্য সেখানে আমাদের দলেরও কিছু কুলাঙ্গার উকিল আছে, যেগুলোকে আমি বলেছি পশ্চিমবঙ্গে ঢুকলে পরবর্তীকালে এখান থেকে জামা কাপড় ছিঁড়ে পাঠাবো, কারণ পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের আবেগের কাছে আমার আর কিছু নেই। এটা আমার দায়িত্ব, এটা আমার নৈতিকতা, এটা আমার নীতি বোধের জায়গা থেকে বলছি। অধীর বাবু একই কথা বলেছেন, আমরা সার্বিকভাবে তাদের বয়কট করব। পশ্চিমবঙ্গে আমাদের একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গে আমরা শিল্প চাই। মুখ্যমন্ত্রীর ডায়ালগ ছাড়া আপনি কোথাও শিল্প দেখতে পাবেন। আমরা পশ্চিমবঙ্গে চাকরি চাই, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ডায়ালগ ছাড়া আপনি চাকরি কোথাও খুঁজে পাবেন। কলকাতায় যাবেন, দেখবেন ধর্মতলাতে ছেলেমেয়েগুলো রাস্তার ধারে বসে কাঁদছে, দুবেলা কাঁদছে, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে ধর্ণা অবস্থানে বসে আছে, বলছে আমরা আমাদের হকের চাকরি চাই। ওই পিসিমণির ফেরেবাজ ভাইপোর মতন কেউ বলছে না আমাদের গরু চুরি করতে দিতে হবে, কয়লা চুরি করতে দিতে হবে। এই যে এত বড় একটা যাত্রা করলো না, নবজোয়ার না কি যেন বলে, সব দুনিয়ার চোর এক হয়েছিল, সে ওই যাত্রা থেকে ওদের বক্তব্য ছিল যে আমাদের গরু চুরি করতে দিতে হবে, আমাদের ধরা যাবে না, আমাদের কয়লা চুরি করতে দিতে হবে, আমাদের ধরা যাবে না, আমাদের বাড়ি চুরি করতে দিতে হবে, আমাদের ধরা যাবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই কথাগুলো বলছে, মুখ্যমন্ত্রী তাতে কোনো হেলদোল নেই, কিন্তু এই যে চাকরি বাকরি এই যে ছেলে মেয়েগুলো চাইছে, মুখ্যমন্ত্রী তাদেরকে বলছে যে আমি ওসব চাকরি বাকরি দিতে পারবো না। গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে তাতে একটু ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে বেচতে বেরিয়ে পড়ে, খুব ভালো কথা। বাড়িতে এই শিক্ষাটা তো ফেরত ভাইপোটাকে দিতে পারে, যায় বাবা তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দি, তাতে একটু বাদাম ভাজা ছোলা ভাজা দিয়ে দি, যা ধর্মতলায় গিয়ে বেচকে যা, তাহলে তো লোকে আর গরু চোর কয়লা চোর বলে ডাকবেন। তৃণমূল নেতাদের এখন এমন অবস্থা হয়েছে, রাস্তা দিয়ে গেলে লোক চোর চোর করে চিৎকার করছে। আমি আপনাদের এইটুকুন বলতে পারি যে আমরা কংগ্রেস, অনেকে বলে অবলুপ্ত হয়ে গেছে, অনেকে বলে ক্ষয়িষ্ণু শক্তি, এইটুকুন আমাদের স্যাটিসফ্যাকশন যে আমরা রাস্তা দিয়ে গেলে আমাদের অন্তত কেউ চোর চোর বলতে পারে না। আমরা শূন্য হতে পারি, এক হতে পারি, আবার শূন্য হতে পারি, আমাদের ক্ষয়িষ্ণু শক্তি হতে পারে, আমরা আবার সংগঠন তৈরি করছি এই জায়গা থেকে দাঁড়িয়ে। আমাদের একটাই স্যাটিসফ্যাকশন, অন্যতম স্যাটিসফ্যাকশন, আমাদের রাস্তাঘাটে বেরোলে লোকে চোর 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 বলে। এইটাকেই মূলধন করে আমরা আগামী দিন এগিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে একমাত্র যদি তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কেউ লড়াই করছে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। কংগ্রেস সব থেকে তৃণমূলের কাছে সব থেকে ভয়ের কারণ, তাই জন্যই কান্দিতে আমাদের ফুলচাঁদ শেখকে হত্যা করা হয়। কংগ্রেস তৃণমূলের কাছে সব থেকে বড় ভয়ের কারণ, তাই জন্য মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠানো। কংগ্রেস তৃণমূলের কাছে সব থেকে বড় ভয়ের কারণ, তাই শামশেরগঞ্জে তৃণমূলের বিধায়ক নিজের বন্ধুকে গুলি চালায়। আমি গেছিলাম শামশেরগঞ্জে, সেদিন আমি থানা ঘেরাও করেছিলাম, বলেছিলাম এফআইআর যতক্ষণ না অবধি হবে আমাদের লোকেরা ওখান থেকে উঠবে না। পুলিশ বাধ্য হয়েছে এফআইআর করতে, দুজন গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। এবং আমি দয়া করে বলবো, যদি এরপরেও কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমি মামলা করবো এবং তৃণমূলের বিধায়ক আমিরুল ইসলামকে ঘাড় ধরে জেলে ঢোকাবো, এটা আমার প্রতিজ্ঞা। কংগ্রেস কর্মীদের দিনের পর দিন অত্যাচার করলে কংগ্রেস কর্মীরা ছেড়ে দেবে না। আমি এর আগে এই পার্শ্ববর্তী জেলা পুরুলিয়ায় তপন কান্দু হত্যা মামলাতেও কথা দিয়েছিলাম, যদি তপন কান্দু মামলায় সিবিআই তদন্ত না করতে পারি আমি আর কোনোদিন পুরুলিয়া জেলায় ঢুকবো না, আমি আমার কথা রেখেছিলাম। এবং বলছি, এই আমিরুল ইসলাম যিনি কংগ্রেস কর্মীকে হত্যা করেছেন মুর্শিদাবাদ জেলাতে, তাকেও ঘাড় ধরে জেলে ঢোকানো, অপেক্ষা করে। যাই হোক, অনেকক্ষণ আপনারা সভা শুনছেন, আমি দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না, শেষ করব। সেটা হচ্ছে, দেখুন আমাদের এই আসানসোল চিত্তরঞ্জন এই বিস্তীর্ণ জায়গাটায় এই সরকার প্রচন্ডভাবে একটা কালি লেপে দিয়েছে। কয়লা চুরি সবকিছুর সাথে লোকে ভাবছে এই জায়গাটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আসুন আমাদের সবাইকে এই কলঙ্কটাকে আমাদের মিটিয়ে ফেলতে হবে। চিত্তরঞ্জন শহর, আসানসোল শহর, এই গোটা জেলা অত্যন্ত গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমাদের ফিরিয়ে আনতে হবে। এইসব কয়লা চোর, এইসব গরু চোর, এইসব বালি চোরদের এখান থেকে উৎখাত করতে হবে।
শুধু বক্তব্য শেষ করব, 8 তারিখের আমাদের একটা স্লোগান বেঁধে দিয়ে বক্তব্য শেষ করব। স্লোগানটা হবে আমাদের 8ই জুলাই ভোট দিন, যাকে খুশি ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আর যে ছাপ্পা দিতে আসবে তাদের পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দিন। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন, এটা তো এই প্রত্যেক কটা যে মৃত্যু হচ্ছে সবকিছুর জন্য দায়ী হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এই বেসিক্যালি এর সদিচ্ছার খুব অভাব। এতগুলো যে মানুষের প্রাণ যাচ্ছে, সব কটা মার্ডার কেস রেজিস্টার করা উচিত এবং একে আসামি করা উচিত, কারণ এই রাজ্যের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এই দায়িত্বজ্ঞানহীন এই দালাল কমিশনের জন্য। ডিজি কিন্তু স্বীকার করছে না মৃত্যুর এত সংখ্যাটা। ওনার কথায় 3 থেকে 4টি ঘটনা ঘটেছে। শুনুন, ডিজির চাকরি থাকবে না। ডিজি যদি এখন যা ঘটনা সেগুলোকে স্বীকার করে, সেই ডিজির চাকরি থাকবে না। পুলিশ প্রশাসন একদম খুব নির্লজ্জভাবে এই সরকারের তাবেদার, সরকারের তল্পিবহক হিসাবে কাজ করছে, যেটা রাজ্যের আইন শৃঙ্খলার জন্য অত্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আসছে, এদিকে ঠিকমতো ইউটিলাইজ করা যাবে বলে মনে করছেন আপনি? কারণ নিয়ন্ত্রণ তো সেই রাজ্য পুলিশের হাতেই থাকবে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী আসবে, আমাদের আশা, ভরসা, বিশ্বাস সবটাই আছে যাতে মানুষ নিজেদের ভোট দিতে পারবে। প্রত্যেক কটা বুথে সাধারণ মানুষই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবে। তৃণমূল যদি মনে করে যে সব জায়গাতে অবাধ লুট ছাপ্পা হবে, সাধারণ মানুষের প্রতিরোধ কী জিনিস এটা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল টের পাবে। ঠিক একইভাবে ওরা যেটা টের পেয়েছিল সাগরদিঘি নির্বাচনে। আপনি একটা আজকে বক্তব্যে বললেন যে ঝান্ডার ডান্ডাটা যেন একটু মোটা হয় এবং সেটা শক্ত হাতে ধরে প্রতিরোধ করতে হবে। ঠিক কী ধরনের প্রতিরোধ চাইছে? একদম বললাম তো, মোটা ঝান্ডা, মানে তৃণমূল যেটা ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলকে প্রতিরোধ করতে হবে। হাতে ঝান্ডা থাকলে কংগ্রেস কর্মীদের শক্তি বাড়বে আর তৃণমূল বুঝতে পারবে প্রতিরোধ কীভাবে। মানে তৃণমূল যে রাস্তায় যদি হিংসা রাস্তায় যায়, তো আপনারা পাল্টা প্রতিরোধ করে হিংসাই করবেন। তৃণমূল আমাদের ইট ছুড়লে আমরা কি ফুল ছুড়বো না? তুমি মলয় ঘটকটা একবার। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।